বন্ধুরা, কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো বড় পরিকল্পনায় নয়, ছোট্ট কিছু সিদ্ধান্তেই লুকিয়ে থাকে। একঘেয়ে ব্যস্ততাকে একটু বিরতি দিয়ে বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সঙ্গে। গল্পে গল্পে হারিয়ে যাওয়া, বড় পর্দায় একটা ভালো সিনেমা আর প্রিয় খাবারের স্বাদ, এই ছোট ছোট আনন্দই তো জীবনের আসল রং। চলো আজকের এই সুন্দর দিনটার প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করি। নাফিসার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। তো চলে এসেছি স্টার মলে, মধ্যমগ্রামের স্টার মলে। আমরা তিনজন একটা মুভি দেখব বলে হঠাৎই প্ল্যান করা। তো চলে এসেছি আমি একটু আগেই। আমার দুই সহকর্মী কাম বন্ধু কিন্তু তখনও এসে পৌঁছায়নি। তো আমি ভাবলাম একটু ঘুরে নিই, কি আর করবো, একা একা দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। তাই এই দোকানগুলোতে কোনোদিন কিন্তু আমি ঢুকিনি। অনেকবার স্টার মলে এসেছি কিন্তু ঢোকা হয়নি। যতবারই এসেছি হয় মুভি দেখতে, না হলে ফুড কোর্টে। তো সেই জন্যে এই দোকানগুলো অতটা এক্সপ্লোর করা আমার হয়নি। আজকে একটু সময় পেলাম বলতে এরা আসতে দেরি করছে বলে, না হলে আমরা হয়তো সোজা আইনক্সেই চলে যেতাম। সেই জন্য ঢুকলাম রিলায়েন্স উইমেন্সে। এখানে একটুখানি উইন্ডো শপিং করলাম, কারণ কিছুই কেনার ছিল না। আর এখানে আমি শপিং করতে আসিও নি এর আগে কখনো, মুভি দেখতে আর খেতেই আসি। যাই হোক, তো ঘুরে ঘুরে একটু দেখছি। এরা বললো তুমি একটু আগে চলে যেও, আমরা আগে একটু ছবি টবি তুলে নেব। কিন্তু এরা নিজেরাই আটকে পড়েছে। ফোন করলো, বলল আমরা জ্যামে আটকে পড়েছি, একটা মিছিল বেরিয়েছে, সেই জন্য ওদের দেরি হচ্ছে। তো আমি এই সময়টুকু ওই জন্য একটু ঘুরে ফিরে নিচ্ছি আর কি। তো এই যে এনারা হাজির। এখন বাজে 4:07 হয়ে গেছে। তো আমরা আর কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেলাম। 10-এ শো টাইম। গিয়ে আমরা ভাবলাম একটু খাবার দাবার অর্ডার করে তারপরে আমরা ঢুকবো ভেতরে। তো সেই জন্য আমাদের স্ক্রিন নাম্বার হচ্ছে 2। তো আমরা চলে গেলাম একটু খাবার যেখানে পাওয়া যাচ্ছে সেইখানে, আইনক্সের পাশেই এই জায়গাটা থেকে একটু খাবার অর্ডার দিলাম। আমরা 2টো চাট নিয়েছিলাম। ওরা এখানে অর্ডার করলে ওরা ভিতরে দিয়ে আসে। তো আমরা অর্ডার করে পে করে চলে গেছিলাম। সিট নাম্বারটা ওদেরকে বলতে হয়। তো বলে আমরা চলে গেছিলাম সোজা আমাদের যে স্ক্রিন নাম্বার 2। চাটের দামটা কিন্তু বেশ ভালোই, এখানে একটু এক্সপেন্সিভ। যাই হোক, তো আমরা 2 নম্বর স্ক্রিনে চলে গেলাম। আমরা দেখতে গেছি, এবার বলে দিই কি মুভি, আজও অর্ধাঙ্গিনী। এর সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা আমার দেখা হয়নি, তবে এদের থেকে গল্প শুনে নিয়েছিলাম। আর সেকেন্ড পার্টটা দেখতে গেলাম। ভালোই ভিড় হয়েছিল, মুভিটা বেশ ভালো হয়েছে। আমরা মুভিটা দেখতে দেখতে এতটাই বিভোর হয়ে গেছিলাম যে ভেতরে আর ছবি টবি খুব একটা তোলার কথা মনে ছিল না। 2-1টা এই যে তুলেছি। তারপর আমরা বেরিয়ে এলাম। এখন তো বেরিয়ে একটু তো পেট পুজো না করলেই নয়। তো আমরা সোজা চলে গেলাম এই ক্যাফেটেরিয়া বা ফুড কোর্টে। তো এখানে ডিসাইড করতে একটু টাইম লাগছিল, কি খাবো, সি ফুড খাবো নাকি অন্য কিছু খাবো। তো দেখতে দেখতে আমরা অবশেষে ডিসাইড করলাম যে আমরা মোমো খাবো। তো ওয়াও মোমো থেকে আমরা চিকেন স্টিম মোমো, আর সঙ্গে পাশেই টি জংশন থেকে চা। টি জংশনের চা দারুণ স্বাদ। তো এইরকম একঘেয়ে জীবনের থেকে মাঝে মাঝে একটু সময় বের করে নিজেদের জন্য, নিজেদের মতো করে সময় কাটাতে খুবই ভালো লাগে। তোমরা কারা এরকমভাবে নিজেরা বন্ধুদের সাথে এনজয় করো, কমেন্টে অবশ্যই জানিও। এই যে আমাদের গরম গরম চিকেন স্টিম মোমো চলে এসেছে। আমরা 10টার একটা প্লেট অর্ডার করেছিলাম। সত্যি দারুণ ছিল খেতে, খুবই ভালো ছিল। আমরা স্কুলের কয়েকজন বন্ধু মিলে এরকম মাঝে মাঝেই বেরিয়ে পড়ি। সবসময় হয়তো সবাই যোগ দিতে পারে না, তো যে যখন অ্যাভেলেবেল থাকে আমরা চলে আসি। একঘেয়ে জীবন থেকে একটুখানি সময় বের করে এরকমভাবে কাটালে একটু ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই কসমেটিক্সের দোকান সামনে পড়লো। মেয়েরা তো একটু কসমেটিক্স দেখলেই থমকে যেতেই হয় মেয়েদের। তো আমরা একটু থমকেছিলাম, 2-1টা জিনিস একটু দেখে টেকে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ রাতও হয়ে গেছিল, 8টা বাজে।
তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে